আচ্ছা, তাহসান ভাই এবং রোজা আপু তাদের বিয়ে হয়েছে, আমরা সবাই জানি। তো কথা হচ্ছে, তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন, মানে শুভেচ্ছা জানাচ্ছেন, মানে অনেক কিছুই জানাচ্ছেন, মানে মানে যেটা হচ্ছে পজিটিভ দিক। কিন্তু আপনারা কি আসলে মানে রোজা আপু যে আছে ওনার মানে নেগেটিভ সাইডটা কি দেখছেন আপনারা? এবং তাহসান ভাই আহ, বিয়ে করছে, সে হাজবেন্ড। তো তাদের মধ্যে কিছু নেগেটিভ আছে, সেটা হয়তো আপনারা জানেন না। আমিও জানি না ওইভাবে, বাট আমি যতটুকু মানে আইডিয়া নিতে পারছি বা যতটুকু আমি জানতে পারছি, সেটার উপর ভিত্তি করে মূলত বলা। ওটা হচ্ছে এই যে রোজা আপু, এটা আমরা জানি তার এক্স বয়ফ্রেন্ড ছিল। তাকে মূলত এক ধরনের ধোঁকা দিয়া, মানে এক ধরনের চিটিং করে কিন্তু সে তাহসান ভাইকে মানে তাহসান ভাইকে বিয়ে করছে। তো কথা হচ্ছে, এই রোজা আপু কি কাজটা ঠিক করছে বলেন? একটা মানুষকে কষ্ট দিয়ে আরেকটা মানুষকে মানে আপন করে নিল, এটা তো আসলে মানে এই সমাজে কাম্য না। তার মানে কি, সে এক ধরনের চিট। মানে রোজা আপুর কথা বলতে সে এক ধরনের চিটিং করছে। এখন আমাকে কেউ নেগেটিভ ভাবতে পারেন, খারাপ বলতে পারেন বা বকা দিতে পারেন, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? বাট যেটা লজিক্যাল কথা, যেটা বাস্তব কথা, আমি সেটাই বলতেছি। সো রোজা আপু এই কাজটা ঠিক করে নাই। কারণ সে দেখছে যে তাহসান ভাই একজন সেলিব্রিটি মানুষ, অনেক ফেমাস মানুষ। আসলে মূলত এগুলাই হয়, যারা যারা আপনার মিডিয়া সেক্টরে কাজ করে তাদের লজ্জা শরম একটু কমই থাকে। হ্যাঁ, একটু না, অনেকটাই। যারা মিডিয়া সেক্টরে কাজ করে তারা মনে করেন যে বিয়া হচ্ছে এটা একটা তাদের কাছে একটা পুতুল খেলা, কারণ তারা চাইলেই পায়। বাট সাধারণ মানুষ কিন্তু সেটা পায় না। তো যে কারণে মূলত আসলে এগুলা হয়। কিন্তু সাধারণ একটা গরিব ঘরের মেয়ে বা ছেলে, তাদের মধ্যে কিন্তু এগুলা এতটা হয় না। কিন্তু যারা মিডিয়া সেক্টরে কাজ করে তাদের বিয়া বলেন, গার্লফ্রেন্ড বলেন, এগুলা মানে প্রতিদিনই মানে তাদের কাছে একটা নিত্যদিনের মানে সঙ্গী হয়ে যায় আর কি। তো রোজা আপু যে কাজটা করছে এটা অবশ্যই ঠিক না। সে এক ধরনের চিটিং করছে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। সো এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ কাউকে কষ্ট দিয়ে আরেকজনকে মানে সুখী রাখা যাবে না কখনোই। তো এটাই ছিল আজকে মূলত ভিডিওটা, যে রোজা আপু অবশ্যই চিট করছে, সে একজন ধোঁকাবাজির মানে খাতারে পড়ছে, এটা আমার হিসাবে। সো এটা আসলে কখনো করা ঠিক না।